আসসালামু আলাইকুম। আমরা জানি একদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে এবং সেই কিয়ামতের ভয়াবহতা অনেক কঠিন হবে। সূর্য মানুষের মাথার 1 বিঘত উপরে থাকবে, আর সেই সূর্যের তাপে মাথার ঘেনুগুলো ভাতের ফ্যানের ন্যায় টগবগ করে ফুটতে থাকবে। মানুষ শুধু হাই হাই ইয়া নাফসি করবে। তো ওই কঠিন ভয়াবহতার দিনে এমন 7 ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়ায় আশ্রয় দিবেন। আজ সেই 7 ব্যক্তি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ব্যক্তি এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা ওই দিন আপন রহমতের ছায়ায় স্থান দিবেন, যেদিন ওনার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নম্বর হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ। 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। 3 নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদে পড়ে থাকে। 4 এমন 2 ব্যক্তি যাদের ভালোবাসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। 5 ওই ব্যক্তি যাকে কোনো অভিজাত বা সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলে দেয় যে আমি আল্লাহকে ভয় করি। 6 ওই ব্যক্তি যে এমনভাবে দান সদকা করে যে তার 1 হাত দান করলে অপর হাত টের পায় না। 7 ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার জিকির করে আর এতে তার চোখ থেকে অশ্রু বইতে থাকে। সুবহানাল্লাহ। একজন বুজুর্গ উক্তি করেন, আমি জানি আমার কোন দোয়াটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। লোকেরা জিজ্ঞাসা করল, আপনি কিভাবে বুঝতে পারেন? তিনি বললেন, যে দোয়াতে আমার শরীর শিহরিত হয়ে ওঠে, হৃদয় কাঁপতে থাকে, চোখ হইতে পানি বইতে থাকে, ওই দোয়াটি আল্লাহ তাআলার কাছে কবুল হয়। সুবহানাল্লাহ। তো আলোচ্য 7 ব্যক্তির মধ্য থেকে একজন তো ওই ব্যক্তি যে ব্যক্তির নির্জনে আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি বের হয়। অপর এক হাদিসে আছে যে ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। অপর এক হাদিসে আছে যে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম যে আল্লাহর ভয়ে কেঁদেছে। সুবহানাল্লাহ। তো আমরা এই 7 প্রকারের মধ্য থেকে কোন ব্যক্তির পর্যায়ে আছি একটু চিন্তা করে দেখেন। আর যদি এই 7 ব্যক্তির মধ্য থেকে কোনো ব্যক্তির পর্যায়ে না থাকি, তাহলে আমাদের কাল কিয়ামতের মাঠে কি অবস্থা, কি ভয়াবহ অবস্থাটাই না হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তিনার 7 ব্যক্তিদের মধ্য থেকে একজন হিসেবে কবুল করেন এবং সেই কাজ করার তৌফিক দান করেন। আমিন।